নমস্কার, আমি ড পুরুধাওন এবং আজ আমরা হট টাব থেরাপি সম্পর্কে আলোচনা করব। অনেক সময় ইন্টারনেটে কিডনি ব্যর্থতার জন্য অনুসন্ধান করলে আপনি চীনি হাসপাতাল বা ভারতীয় হাসপাতালের অনেকগুলি দেখতে পাবেন যেখানে জলে বসে থাকা কিডনি নিরাময় করতে পারে। তাই আজ আমরা এটি গভীরভাবে বোঝার চেষ্টা করব যে এর উপকারিতা কি, এর অপকারিতা কি, করা উচিত কি না এবং শরীরে বৈজ্ঞানিকভাবে কি হয়। তাই আপনাকে বুঝতে হবে যে আমাদের শরীরের বর্জ্য পদার্থ মূত্র দ্বারা, পায়খানা দ্বারা এবং ঘাম দ্বারা নির্গমিত হয়। তাই যখন আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা দেখি যে কিডনি বর্জ্য পদার্থ ফিল্টার করতে অক্ষম হয়ে গেছে এবং বর্জ্য পদার্থ শরীরে সংগ্রহ হচ্ছে। এখন যে বর্জ্য পদার্থ জমা হচ্ছে তা মল থেকে উপসর্গ করার উপায়টি ভালো নয়। মলের পথ থেকে বের হতে পারছে না, কিন্তু আমাদের আরেকটি উপায় আছে, সেটি হলো ঘামের মাধ্যমে। ঘামের স্বাদ কেমন হয়? এর স্বাদ লবণযুক্ত, অর্থাৎ আমাদের ঘামে দুটো জিনিস থাকে, আমরা জানি যে এটা গলে যায়। প্রথমটা পানি, দ্বিতীয়টা লবণ। শরীরে যেমন অতিরিক্ত লবণ থাকে তা ঘামের মাধ্যমে বের হয়। এখন জিজ্ঞাসা হচ্ছে যে আমরা যে ঘাম দেখি তাতে শুধু পানি এবং লবণ আছে কি? জল এবং লবণের সাথে আরও একটি জিনিস রয়েছে যা খুব বেশি পরিমাণে থাকে, তা হল ইউরি। ইউরির জন্য আমাদের ঘামে একটি গন্ধ থাকে। এখন যে ইউরি শরীর থেকে বের হচ্ছে তা আমাদের শরীরের ইউরি কমানোর সাহায্য করে যদি আপনি কিডনি ব্যর্থতার রোগী হন। কারণ কিডনি বিফলতা রোগীদের ক্ষেত্রে ইউরি বেশি হয় এবং ক্রিটিনিনের সাথেও বাড়ছে। তাই যদি আমরা একজন রোগীকে হট টাবে রাখি তবে তার শরীরে কি হবে? ঘর্ম হবে। এখন আপনি দেখবেন যে পানিতে বসে ঘাম ঝরছেন না, কিন্তু আপনি ঘাম ঝরছেন। আপনার ছিদ্রগুলি খুলে যায় এবং তা থেকে ইউরি, পানি, অতিরিক্ত তরল এবং লবণ বের হওয়া শুরু করে। সুতরাং যা হয় তা হল রোগী লক্ষণগুলি কমে যায়। রোগী বলেন, আমি খাওয়ার ইচ্ছা করছিলাম, আমি ভোজনের জন্য উৎসাহিত হচ্ছি। রিপোর্টে ইউরি কমে যায়, কিন্তু ক্রিটিনিন কমে না বলে আছে। আমি আবার বলছি, ক্রিটিনিন কমে না, কিডনি ঠিক নাই। কারণ যে জলে আপনি বসছেন সেই জল আপনার শরীরে ঢুকছে না, কিডনিতে যাচ্ছে না। এখন কিডনিতে যেতে না গেলে কিডনিগুলোর কার্যক্ষমতা উন্নয়নের জন্য কি পায়? গরম জলে বসলে আমরা ইউরির লক্ষণে রাহত পাই, কিন্তু কিডনি বিফল হলে আমরা কোন রাহত পাই না? ক্রিটিন মান বাড়ছে। এখন কেন ক্রিটিনিনের মান বাড়ছে? কারণ কিডনি যা নিরবিচ্ছিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কিডনি একটি সৌন্নয়নশীল ব্যাধি, এটি নিজে থেকেই বাড়তে থাকে। এর পিছনে কারণ আছে। কারণ হল বিপি এবং চিনি বেশি দেখা যায়। কিডনি বিপি এবং শর্করা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এখন আপনি বলছেন যে আপনি জলে বসেছিলেন কিন্তু বিপি এবং চিনি নিয়ন্ত্রণ করেননি। বিপি এখনো উচ্চ, চিনি এখনো উচ্চ। এর প্রভাব কি দেখবেন? কিডনি ক্ষতি নিতে থাকে এবং ক্ষতি বাড়তে বাড়তে ক্রিটিনিনের মান বাড়ে। ইউরির মাত্রা কিছুটা কমে গেছে, কিন্তু সেগুলো স্বাভাবিক হতে পারছে না। তাই আমরা লক্ষণ থেকে রাহত পাই, কিন্তু আমাদের কিডনি ঠিক হয় না। এখন প্রশ্ন হয়, আমরা কি হট টাব থেরাপি করব না করবে? হট টাব থেরাপির সুবিধা এবং ক্ষতি মনে রেখে তোমাকে তা করতে হবে। আপনার শরীরে যদি ইউরির লক্ষণ বেশি থাকে, অর্থাৎ আপনি খাবার খেতে ইচ্ছা করেন না এবং প্রচুর বমি হচ্ছেন, তাহলে আপনি সাময়িক সহায়তা পেতে হট টাব থেরাপি ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে এটি স্থায়ী ত্রাণ দিবে, তবে এটা মোটেও নয়। প্রতিদিন হট টাব থেরাপি নিতে হবে। কেন? কারণ শরীরে নিয়মিতভাবে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। কারণ ইউরিয়া আমাদের শরীরে অবিরত তৈরি হয়। যখনই আমরা কিছু খাই সেটা লিভারে চলে যায়, সেখানে পরিবর্তন হয় এবং সেই প্রক্রিয়ায় ইউরি তৈরি হয়। এখন কারণ প্রতিদিন ইউরি তৈরি হচ্ছে, সেজন্য প্রতিদিন এটি সরাসরি অপসারণ করতে হবে। কারণ কিডনিও একই কাজ করে, তাই প্রতিদিন হট টাবে বসে থাকতে হবে। তাই আমরা লক্ষণ মুক্তি পাব, কিন্তু যদি আমরা এটি দীর্ঘমেয়াদে করি তবে আমরা সমস্যাগুলি সম্মুখীন করতে পারি। কারণ রোগী যদি ডায়াবেটিক হয় তবে পানির টবে বসে থাকলে ত্বক নরম হয়ে যায়, ঘাবড় হওয়ার সম্ভাবনা থাকে এবং রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে। গ্রীষ্মকালে মে জুন মাসে রোগী গরম জলে বসে থাকে। গরম জল নিচে, গরম জল উপরে। তাই আমরা আরও একটি জিনিস দেখতে পাচ্ছি যে রোগীর হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই এটি দ্বিতীয়। তৃতীয়টি হল ডিহাইড্রেশন। আপনার পানি সীমিত হয়ে গেছে, আপনার প্রস্রাবের মাধ্যমে পানি যাচ্ছে, আপনার ঘাম বের হচ্ছে, তাই আমরা দেখতে শুরু করি শরীরে ডিহাইড্রেশনের লক্ষণগুলি। রোগীর শরীর অনেকটা ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দেও শুরু করে। হট টাব থেরাপির সুবিধাগুলি একই সাথে ক্ষতিকারক এবং অস্থায়ী হতে পারে। সেই কারণে আমি কোনো কিডনি ফেইলার রোগীকে হট টাব থেরাপি নেওয়ার পরামর্শ দেওয়া হয় না।
যদি কোনো রোগীর মনে হয় হট টাব থেরাপি নিতে হবে, তবে তাকে গোল্ডেন বাথ নেওয়া উচিত। কারণ গোল্ডেন বাথে আমরা পানিতে বসে থাকি না, বরং বাষ্পে থাকি, এবং শরীরে বাষ্প নিলে আপনি ঘাম করেন। আর যেহেতু আমরা পানির সংস্পর্শে নেই, তাই এর ফলাফল হট টব থেরাপির মতোই হবে, কিন্তু হট টাব থেরাপির ক্ষতি কিছুটা কমেছে। তাই আপনি সোনার বাথ নিতে পারেন, আপনি এটি প্রতিদিন নিতে পারেন এবং আপনার শরীরের অনুযায়ী নিতে পারেন, নিজেকে জোর করে নেওয়া উচিত নয়। ঠান্ডা আবহাওয়ায় গোল্ডেন স্নান করা ভালো, হট টাব থেরাপিও উপকারী, কিন্তু যদি আপনি গরমকালে হট টাব থেরাপি বা হট টাব থেরাপি নিচ্ছেন তবে এটি আরও জটিলতা তৈরি করতে পারে। কিডনি ক্ষতিগ্রস্ত হলে বুঝতে হবে যে কিডনি ড্যামেজের কারণ হল বিপি, চিনি। যদি আপনি তাদের অনিয়ন্ত্রিত রেখে থাকেন এবং এই থেরাপিতে আমি সুস্থ হব ভাবেন, তবে এটি আপনার সবচেয়ে বড় ভুল। আপনাকে শুরু করতে হবে, কেন আমার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেনের ক্ষতি হচ্ছে। যদি আপনি জানেন যে আপনার কিডনি বিপি বা চিনি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে সেখান থেকে শুরু করুন। বিপি ও শর্করা নিয়ন্ত্রণে আনুন, কারণ বিপি ও শর্করা নিয়ন্ত্রণে আনলে কিডনি কোন নতুন ক্ষতি পাবে না। যা ঘটেছে তা হয়েছে, কিন্তু নতুন কোনো ক্ষতি না হওয়ার কারণেই আপনার ক্রিটিনিন স্তর স্থিতিশীল থাকবে। একবার এটি স্থিতিশীল হওয়ার পরে, তখন আপনার ক্রিটিনিন কমতে শুরু হয়। কিডনি বিফলতার রোগীর কিডনি নিন এবং আমরা এটি কেটে দেখব, তাহলে এটিতে কিছু অংশ স্ক্লেরোজ থাকে। স্ক্লেরোসিস মানে হলো এটি হার্ড হয়ে গেছে, মৃত হয়ে গেছে। আপনার মতে আমরা বলতে পারি যে এটি মারা গেছে। কিছু অংশ এমন হয় যেগুলো ফুলে যায়, এখন তীব্র প্রদাহ হয়, ক্রনিক ইনফ্লামেশন হয়, তাই এই ফুলে যাওয়া অংশটি সুস্থ হয়, মৃত অংশ সুস্থ হয় না। তাই যদি আপনার ক্রিটিনিন স্তর 8 হয়, তবে চিকিৎসা শুরু করলে সেটি সহজেই ছাড়ে আসবে, কিন্তু সেটি নরমাল হয় না, কারণ কিডনিতে একটি মৃত অংশ থাকে। এবং কোন ডাক্তার, কোন ঔষধ, কোন পথ আজকের তারিখে কোন মৃত জিনিসকে পুনরুজ্জীবিত করতে পারে না ভবিষ্যতে কিছু বলতে পারি না, কিন্তু আজকের তারিখে আমরা কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি না। এই কারণেই আমরা দেখি যে ক্রিটিনিনের মাত্রা কম থাকা সহজ, কিন্তু যদি আমরা মনে করি যে আমাদের কিডনি পুরোপুরি পুনরুজ্জীবিত হবে, তবে এটি ভুল। তাই আপনাকে কিডনিগুলির উপর কাজ করতে হবে, কিডনিগুলি ধ্বংস করা জিনিসগুলির উপর কাজ করতে হবে, এবং যখন আমরা কোন কিছু চেষ্টা করতে চাই তখন সম্পূর্ণ আরডি এর উপর ভিত্তি করে দেখতে হবে এটি কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ করে না, কারণ এই বিষয়ে ইতিমধ্যে অনেক গবেষণা হয়েছে। এবং আমি আপনাকে বলছি, সেই গবেষণা দেখে আমার অভিজ্ঞতা বিবেচনায় নেও এক্সপেরিমেন্টটি আপনি চোখ বন্ধ করে না করে চেষ্টা করবেন, এর সুবিধা এবং অসুবিধা বুঝতে চেষ্টা করবেন এখন এই সঙ্গে। আমি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, তখন পর্যন্ত নমস্কার।